নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পূর্ববর্তী অধ্যায়ে দুর্যোধন কর্তৃক পাণ্ডবব্যূহ এবং তার সৈন্যদলের বর্ণনা আচার্য সঙ্গে করেছিলেন। আজকের ষষ্ঠ শ্লোকে নিজ দলের অর্থাৎ কৌরব দলের ব্যূহ সৈন্যদের পরিচয় দিতে যেয়ে প্রথমেই দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে দ্বিজোত্তম বলে আখ্যা দিয়েছিলেন। এই দ্বিজোত্তম কথাটির অর্থ আমরা আজ জানার চেষ্টা করব। সংস্কারজ বুদ্ধি দ্রোণ প্রারব্ধ বা দৈববশে বর্তমান জন্মে ব্রাহ্মণ গৃহে জন্মগ্রহণ করেন এবং স্বীয় পুরুষাকার লব্ধ কর্মের ফলে ভগবান পরশুরামের কাছে ধনুর্বিদ্যা শিক্ষা করে কুরু ও পাণ্ডবদের উভয় দলের ধনুর্বেদজ্ঞ গুরু হয়েছিলেন। মূলত এই দুটি কারণেই তাকে দ্বিজোত্তম বলা হয়েছে। দেখুন, মানুষের সংস্কারজ বুদ্ধি দুইভাবেই নিয়ন্ত্রিত হয়। এক, পূর্বজন্মের মৃত্যুস্মৃতি সংস্কারজ কর্মের দ্বারা অর্থাৎ ভাগ্য বা প্রারব্ধ কর্মের দ্বারা। দুই, ইহ জন্মে দ্বিজোত্ব সংস্কারের দ্বারা অর্থাৎ পুরুষাকার কর্মের দ্বারা এই বুদ্ধি নিয়ন্ত্রিত হয়। যেমন গ্রামোফোন রেকর্ডের চাকতিটি গীতিলিপির গায়ে আবদ্ধ থাকে, তেমনি এই মনুষ্য জীবনে দেহ লাভের কারণ হিসেবে প্রারব্ধ বা ভাগ্যলিপি সেটে থাকে। এরই প্রভাবে মানুষ কর্মে প্রবৃত্ত হয় এবং ভালো মন্দ সৎ অসৎ কর্ম যাই করুক, সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয়। ভোগ ছাড়া এই কর্মের ক্ষয় কখনোই সম্ভব নয়। এটাই হলো ভোগ মার্গ। ইহ জন্মে দ্বিজোত্ব প্রাপ্তির কর্মসংস্কার রূপে অর্থাৎ পুরুষাকারের বলে মানুষের মন আত্মজ্ঞান লাভের জন্য জ্ঞান অভিমুখে ধাবিত হয়। কিন্তু প্রারব্ধ কর্ম ভোগ মহিমান্বিত দিকে মানুষকে আবদ্ধ রাখতে চায়। তাই পুরুষাকার সাময়িকভাবে স্তিমিত হলেও সেটা নাশ হয় না, বরং পরিণামে সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রারব্ধ ফলের নাশের জন্য উদ্যত হয় এবং নাশও করে থাকে।
ইতিহাস মতে এই সংস্কারজ বুদ্ধির দ্রোণ প্রারব্ধ কর্মের ফলস্বরূপ দেহলাভ করে ভোগ ঐশ্বর্যে লিপ্ত থাকায় বা আগ্রহ থাকায় দেহকে নিয়ে তিনি কৌরব কুলের গুরু হয়েছিলেন। অন্যদিকে তার পুরুষাকারলব্ধ জ্ঞানের কারণে দৃষ্টি নিবদ্ধ ছিল জ্ঞানস্বরূপ পাণ্ডবপক্ষের দিকে। এই কারণে তিনি তার দুই শিষ্যদ্বয় অর্থাৎ অর্জুন এবং ধৃষ্টদ্যম্নের হাতে নিহত হয়েছিলেন। অর্জুন বাণ বা বিবেক বাণের দ্বারা তাহার দেহ ধনুকের শিলা কর্তিত হলে সপ্ততালু ভেদ হয়, আর জ্ঞানরূপী খড়গের দ্বারা জ্ঞানরূপী দৃষ্ট দম্য কর্তৃক তার শিরচ্ছেদ হয়। নমস্কার। আজ একটা বাঁশি শোনা যাক। অন্ধকারের বদ্ধ দ্বারে রে দীপখানি জ্বালায়, যদি ভুল করে ঘুমাই পড়ি দয়াল, তবু ডেকে নিও। আমার অন্ধকারের বদ্ধ দ্বারে রে দীপখানি জ্বালায়। পোহাবে না রাত, হবে না প্রভাত, তবুও আমি জানি উদয়ের পথে রব কান পেতে দয়াল, শুনি যেন তব বাণী।